গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। শ্বশুর বাড়িতে এসে সেরকম কোনো কাজ না থাকলেও নিজের কিন্তু অনেক কাজই থাকে যেগুলো নিজেকেই করতে হয়। যেমন নিজের ঘর পরিষ্কার রাখা, বাড়ি ঘর গুছিয়ে রাখা, বাড়ি ঘর পরিষ্কার করা। তো এগুলো কিন্তু একটা বউয়েরই দায়িত্ব। শাশুড়ি থাকলে তো অনেক কাজই তারাই সামলে নেয়, তাই জন্য কিন্তু বাড়ির বউদের অনেক কাজই করতে হয় না, অনেক দায়িত্বই নিতে হয় না। তবুও তাদের ঘাড়েও কিন্তু অনেক দায়িত্ব থাকে, বাড়িঘর গুছিয়ে রাখা, সবাইকে একটু দেখে শুনে রাখা, বাড়িঘর পরিষ্কার করে রাখা। তো এগুলো কিন্তু তাদেরই দায়িত্ব। সকালে উঠে ঘরটা পরিষ্কার করে নিজের বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। অনেকদিন হয়ে গেল, কারণ গরম পড়ে গেছে। এখন বেশি দিন বিছানার চাদর রাখলে কেমন একটা গন্ধ বেরিয়ে যায় ঘর থেকে। আর বিকেলে ছিল আমার একটা শুট। তো ও অনেকদিন থেকে আমাকে বলছিল, মামি আমি সাজতে চাই। তো তোকে আমি মডেল সাজালাম। তো আমি ওর ভিডিও ফটো তোমাদের সাথে ফেসবুকে আপলোড করেছি। কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। মেকআপটা একদমই ফ্ললেস রাখার চেষ্টা করেছি। আর ও যেহেতু খুবই ছোট, তো তাই জন্য ওর থ্রেডিং করা নেই, তাই জন্য আইব্রোটা খুবই মানে একটু মোটা লাগছিল, একটু বাজে লাগছিল। কিন্তু ওভারঅল ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি একটা সিম্পল রিসেপশন পার্টি লুক দেওয়ার চেষ্টা করেছি। তো ওর চুলগুলো এতটাই বড় যে ওখানে কোনো এক্সটেনশন লাগানোর প্রয়োজনই পড়েনি। ওর চুল দিয়ে আমি পুরো ওপেন রেখেছি চুলটাকে। এক নদী ভরা স্নান, তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম কেমন লাগছিল ওকে তোমায়। দেখতে সেটা অবশ্যই কমেন্টে ভেবে জানাবে। না আর তোমরা যদি আমার কাছে সাজতে চাও তাহলে অবশ্যই ফেসবুকে ইনবক্স করতে তোমাকেই পারো ভালো বা আমার ফোন নাম্বারে লেগেছে, ফোন করতে পারো। আর কেউ যদি মডেল সাজতে চাও সেটাও তোমাকেই আমার ভালো সাথে কন্ট্যাক্ট লেগেছে, করতে পারো। তাই তো তোমার লাস্টের দিকে আমরা গান একটু জুড়ে খাওয়া দাওয়া রাখলাম করছিলাম, এক কারণ নদী অনেকক্ষণ ভরা থেকে ওরা স্নান। সাজগোজ করছে। কিন্তু তোমাকেই খাওয়া দাওয়া তো মনে অনেকক্ষণ থেকে ধরেছে, হচ্ছে না, খিদে তাই পেয়ে গেছে। পুরনো তো ব্লগটা খাতায় আমি এখানেই লিখে শেষ করছি। রাখলাম দেখা হচ্ছে পরে নতুন কোনো সুন্দর প্রেমের ব্লগে। গান। টাটা।